এই হ্যালো এভরিওয়ান একটু টিউটোরিয়ালটা দিতে একটু দেরি হয়ে গেল, তখন তোমাদের দেখাই দিচ্ছি কিভাবে আজকে প্রজেক্টটা করবা। অনেকেই পারতেছিল না। তোমরা সর্বপ্রথম জ্যাম ইনস্টল করবা, গ্রুপের থেকে লিঙ্ক নিয়ে ড্রাইভ থেকে নামায় নেবা, নিয়ে মনে করো এখানে ডাবল ক্লিক মেরে এস দিয়ে নেক্সট দিয়ে ইনস্টল করে দিবা। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি করতেছি না, ঠিক আছে, আমি ক্যান্সেল করে দিলাম। তোমরা ইনস্টল করে নেওয়ার পরে এখন তোমরা জ্যাম সফটওয়্যারটা ওপেন করবে। আহ, এখান থেকে ওপেন করতে পারো, বা তোমাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন যাতে কোনো ভুল না করে সেজন্য তোমরা এখানে সার্চ করবে, AMTP লিখে সার্চ দাও, চলে আসলো, ঠিক আছে। তুমি আবার দিয়ে দেখাই, AMTP, এই যে আসলো, এটা ওপেন করো। ওপেন করার পরে এখানে চলে আসবে। যেহেতু আমার রানিং ছিল, আমি স্টপ করে দিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। তোমাদের এখানে অ্যাপাচি টারে স্টার্ট করবা, মাই এসকিউএল টারে স্টার্ট করবে, ঠিক আছে। এই দুইটা সবুজ হয়ে গেল। এবার করে দাও মিনিমাইজ। মিনিমাইজ করার পরে তোমরা চলে যাওয়া হচ্ছে তোমাদের ক্রোমে। ক্রোমে গেলাম, যখন একটা প্রোফাইল সিলেক্ট করলাম, ভুলেও এইখানে সার্চ দিবা না। এখানে সার্চ দিলে কিন্তু কাজ হবে না। সার্চ দিবা এখানে, এখানে লেখা আছে লোকাল হোস্ট LOCAL, লোকাল হোস্ট PH/PHP মাই অ্যাডমিন। এইটারে তোমরা দেখে নাও, বা আমি তোমাদের গ্রুপে এটা মানে ইউআরএলটা দিয়ে দেবো, ঠিক আছে। দাও এন্টার। লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিনের ভিতরে চলে গেলে, ঠিক আছে। এখন তোমরা এখানে আসে নতুন ডাটাবেস ক্রিয়েট করবা। নতুন ডাটাবেস ক্রিয়েট করার জন্য নিউতে ক্লিক করো। নিউতে ক্লিক করে তোমরা ডাটাবেসের একটা নাম দাও। ধরো JPI project for today, ক্রিয়েট দাও। দেওয়ার পরে এবার ডাটাবেসের ভিতরে তো টেবিল থাকে, ঠিক আছে। টেবিল মানে ডাটাবেস কেমন থাকে, তোমার ডাটাবেস থাকে আছে এক্সেল এর মতো, ওরকম খানিকটা দেখতে। তো তোমাদের ছেড়ে দেওয়া কিছু এখানে ধরো টেবিলের নাম, মানে যে রোর ভিতরে যা দিতে চাচ্ছ সেই রোড টাইটেল থাকবে, আর এর ভিতরে টাইটেলের ভ্যালু গুলো থাকবে, ঠিক আছে। এরকম থাকে আছে ডাটাবেস। এখন তোমাদের মনে রাখার দরকার নাই, জাস্ট একটু ভিজুয়ালাইজ করতে পারো যে জন্য, সেজন্য দেখাই দিলাম। এখানে তোমাদের টেবিলের নামটা দাও। মানে তোমরা যে এক্সেল ডাটাবেস যেটা বানাচ্ছো, মানে এসকিউএল ডাটাবেস তো মাইক্রোসফট এক্সেলের মতন স্ট্রাকচার ডাটাবেস। এখন ওই টেবিলের নামটা কি দিতে চাচ্ছ সেটা আছে এখানে হবে। ধরো তোমাদের টিএ টিএ টেবিল দিয়ে দিলাম, ডাটা টেবিল। এখানে আমাদের আজকের অ্যাসাইনমেন্ট আছে দুইটা রো নিয়ে বানাইতে হবে, মানে সরি কলাম নিয়ে বানাইতে হবে। এরকম নাম্বার অফ কলামস এর এখানে আমরা টু টু করে দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট দিলাম। ওকে, ক্রিয়েট দিয়ে এখানে ডাটাবেসের নাম দাও, মানে সরি কলামের নাম দাও। একটা দিবা হচ্ছে রোল, আর হলো রোল। আর একটা দেওয়া হচ্ছে নেম। নেম। এরপরে দিতে হবে তোমাদের ডাটা টাইপ সিলেক্ট করে, ঠিক আছে। ডাটা টাইপের এখানে তোমরা রোল নাম্বার ইন্টিজার ভ্যালু, ঠিক আছে। ইন্টিজার মানে হচ্ছে তোমাদের নাম্বার নেবে সবগুলো। আর নেমের ভিতরে এখানে তোমরা দিয়ে দিবা হচ্ছে ভার্চার। ভার্চার মানে হচ্ছে নাম্বার নেবে, ক্যারেক্টার নেবে, সবকিছুই নেবে। এখন কত কত লেন্থে তোমরা নিতে চাচ্ছ, মানে কতগুলো ডিজিটে বা কতগুলো ক্যারেক্টারে তোমরা নিতে চাচ্ছ, ঠিক আছে। ওইটা এখানে লিখে দাও। এখানে ধরো তোমরা 50 ক্যারেক্টার দিয়ে দাও। এখানে তোমরা 50 ক্যারেক্টার, এনিথিং ওয়ান তোমরা দিতে পারো, কিন্তু তার বাইরে তুমি বেশি ক্যারেক্টার তোমরা নিতে পারবে না। এইটুকুই কাজ। এখন তোমরা হচ্ছে সেভ করে দাও। সেভ করা হয়ে যাওয়ার পরে দেখো তোমাদের এই যে ব্রাউজ অপশনে ছিল তো, এখন তোমরা স্ট্রাকচারের ভিতরে চলে আসবে। স্ট্রাকচারের ভিতরে এই যে রোলটারে ক্লিক ক্লিক করো, করে যে প্রাইমারি সিলেক্ট করে দাও, ঠিক আছে। এইটুকু আছে তোমাদের কাজ। দেখো রোলের পাশে এই যে চাবি আইকন চলে আসছে। এখন তোমাদের কাজ হচ্ছে ইনসার্ট অপশনে চলে আসা। তোমরা যারা এসকিউএল করতে পারবা, আই থিংক সো কেউ পারবা না, তোমরা ইনসার্ট অপশনে চলে আসবে। এটা তোমাদের জন্য বেস্ট অপশন হবে। এখানে এসে একটু দেখতে পাচ্ছ তো মাউস কার্সার, এই টুরে কেটে দিয়ে এখানে 10 লিখে দাও। মানে আমাদের 10টা ভ্যালু দিতে হবে। ওখানে 10 লিখে দিলাম, বাইরে একটা ক্লিক করলাম, 10টা দেখো কি চলে আসছে, ঘর চলে আসছে, ঠিক আছে। এখন প্রত্যেকটা ঘরে এখানে তোমরা রোল নাম্বার দিবা, আর এখানে তোমরা দিবা হচ্ছে কারণ না, আমি মনে করো ভুলভাল দিচ্ছি, তোমরা তোমাদের মতন বুঝবা, মানে কি করে নেবা বুঝেছি না ভালো করে। কারো জেনুইন রোল নাম্বার দিবা, আর কারো জেনুইন একটা নাম দিবা তোমাদের ক্লাসমেট দেখে। আর বিশেষ করে রোল নাম্বারের ভিতরে তোমরা যদি কোনো ইয়ে দিয়ে ফেলো, লেটার দিয়ে ফেলো, কিবোর্ড দিয়ে ফেলো, সেজন্য কোনো লেটার দিবা না। রোল নাম্বারের ভিতরে সবসময় জন্য সংখ্যা দিবা, ডিজিট দিবা। আর এখানে তোমরা যা খুশি তাই দিতে পারো। আর রোল নাম্বার একই জিনিস যদি তোমরা দুই জায়গায় দাও, ধরো এখানে আমরা ভিন্ন ভিন্ন জিনিস দিলাম, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমরা আবার এই একই জিনিস নিয়ে এসে দিয়ে দিই, একবার হিরোর দিই, এই যে বাইরে হিরোর দিল না কেন, প্রাইমারি কিছু একটু বুঝলাম। যাই হোক, হিরোর দিল না, কপাল ভালো, কিন্তু হিরোর দেওয়া উচিত হয়ে যাবে। ওকে।
মানে ওই জায়গায় রোল নাম্বার সেম জিনিস, সেম রোল তো আর দুই জায়গায় পায়নি। দেখানোর জন্য আমি গুগল টাইপ করে দিয়েছি, তোমরা যেহেতু সময় নিয়ে পাবা তোমরা আজকে কি করে নিবা, তোমাদের টাইম মতন করে নেবে, ঠিক আছে? সবকিছু কারেক্ট ভ্যালু দিয়ে করে নিবে। দাও বাইরে চলে গেছে। এবার যে কোনো একটা গোতে ক্লিক মারো, ঠিক আছে? এখানে দেখো 10 রোজ ইনসার্টেড, কাজ শেষ। এখন একটাই কাজ, এক্সপোর্টের অপশনে যাও। এক্সপোর্টের অপশনে যে নিচে স্ক্রল করে আসো, এখানে একটু খেয়াল করো ফরম্যাটের জায়গায় এসকিউএল লেখা আছে কিনা। যদি এসকিউএল না লেখা থাকে তাহলে এখান থেকে খুঁজে তোমরা এসকিউএলটারে সিলেক্ট করে দিয়ে এক্সপোর্ট করো। তোমাদের এসকিউএল লেখাই থাকবে, শুধু শুধু অপারেশন নিতে পারে, কিন্তু যাতে তোমরা সঠিকভাবে দিতে পারো সেজন্য আমাদের এটা ক্লিয়ার করে দাও। এক্সপোর্টে ক্লিক করো, দেখো ডাউনলোড হয়ে আছে। এবার এই ডাউনলোডের ভিতরে যাও, যে যেটা ডাউনলোড হয়েছে ওটা ওপেন করো, করার পরে এখানে তোমার নাম আর রোল লিখে দাও। ধরো নাম লিখে দাও, আর সেভ পরে রোল লিখে দাও, ঠিক আছে? দিয়ে সেভ করে দাও। দেওয়ার পরে এইটারে তোমরা এবার গুগল ক্লাসরুমের ভিতরে আসবা, আসে মনে করো তোমরা যদি দেখায় একবারে দেখাচ্ছে, যদি কবি দেখাই দিই, ক্লাসরুমের ভিতরে যাও। যাওয়ার পরে তোমরা হচ্ছে ওইটারে সাবমিট করে দেবে। ডেভেলপমেন্ট প্রজেক্ট এই ক্লাসের ভিতরে যাও। যাওয়ার পরে হচ্ছে ক্লাস ওয়ার্ক, ক্লাস ওয়ার্কের ভিতরে এটার ভিতরে ভিউ ইনস্ট্রাকশনস। তারপর হচ্ছে এখানে আমার যেহেতু সাবমিট দেওয়া হয়েছে তাই আনসাবমিট দেখাচ্ছে, আমি তোমাদের আনসাবমিট দিয়েই একবার দেখাই তোমাদের কেমন থাকবে। তোমাদের থাকবে হচ্ছে অ্যাড অর ক্রিয়েট, এরকম একটা বাটন থাকবে আর হেডিং থাকবে, ঠিক আছে? অ্যাড অর ক্রিয়েট বাটনে ক্লিক মারবা, ফাইলসে ক্লিক মারবা তোমরা, তারপরে ব্রাউজে ক্লিক মারবা, মারার পরে যে এটা করছে, ঠিক আছে, যেটা ডাউনলোড দিলে তোর নাম টাম চেঞ্জ করলে এটারে ক্লিক করো, করে হচ্ছে ওপেন দাও। ওপেন হওয়ার পরে এখানে হচ্ছে কি দিয়ে দেবে, আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে হেডিং বাটনে ক্লিক মেরে দিবা। আমার যেহেতু আগে একটা দেওয়া রয়েছে সেটা থাক, আমি এটা নতুনটা ডিলিট করে দিলাম, হেডিংয়ে ক্লিক মারলাম, হেডিং দিয়ে দিলাম, সাবমিট হয়ে গেল। ওকে, এটুকুই তোমাদের কাজ, এরপরে থেকে মনে হচ্ছে